ফেসবুকে ভিডিও পোস্ট কিভাবে করব এবং থাম্বনেল কিভাবে সেট করব এবং ইউটিউবের বায়ার যদি আসে ইউটিউবের কাজের দায়িত্ব নেই তখন আমরা ইউটিউবের কাজ আমরা তার ফেসবুক প্রোফাইলে হোক বা প্রফেশনাল অ্যাকাউন্টে হোক বা পেজে হোক কিভাবে কভার করব। রিল আর স্টোরি আছে। স্টোরিটা আমরা দেখি। আমি প্রফেশনাল অ্যাকাউন্টে যাই। এই যে থ্রি ডটে আমরা ক্লিক করলাম। মোবাইল থেকে আরো ভালো করা যায়, কিন্তু বাইরের কাজ তো আর মোবাইল থেকে আপনি করতে পারবেন না, কারণ মোবাইল থেকে তো আপনার অ্যাকাউন্টই ডিল করা লাগে। থ্রি ডটে এখানে কিন্তু দেখেন স্টোরি কিন্তু নাই, ঠিক আছে। স্টোরিটা কোথায় শো হয়? স্টোরিটা উপরে, এটা সবাই জানেন। এই যে স্টোরি, এগুলাকে স্টোরি, আর এই স্টোরিটা থাকে হচ্ছে 48 ঘন্টা। এই স্টোরিটা কারা দেখবে? যারা আপনার ফ্রেন্ড বা ফলোয়ার, তারা সবাই এই স্টোরিটা দেখতে পাবে। আচ্ছা, এই জন্য ফেসবুকে আসছে যে স্টোরি পোস্ট করো, আপনাকে চিনুক 48 ঘন্টা তার ওখানে প্রোফাইলে থাকবে। তারপরে রিল পোস্ট করো, শর্ট ভিডিও, অনেকে লং ভিডিও দেখার টেন্ডেন্সি থাকে না। আচ্ছা, সেই জন্য এই প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের প্যাটার্ন সেম করছে। তাহলে আমরা যদি রিল স্টোরি দিতে চাই তাহলে আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টু স্টোরি, এই যে অ্যাড টু স্টোরি, এখানে বলতেছে তুমি কি কোনো ফটো দিয়ে তৈরি করতে চাও নাকি শুধুমাত্র টেক্সট দিবা। তা আমরা চাই একটা ফটো দিয়ে, এটা ক্লিক করে আমি একটা ফটো দিব। ফটো মোবাইল থেকে লম্বালম্বি তুললেই হবে, আমার এখানে তো তেমন ফটো নাই, আমি আর কি দিই স্টোরি। আচ্ছা, স্টোরি বিষয়ে একটা বিষয় আমি মেজারমেন্ট সহ দেখায়, ডাউনলোড করে একবারে কভার করি, তাহলে ভালো হবে। দেখেন, ফেসবুক স্টোরি সাইজ, এটা স্টোরি মেজারমেন্টের সাইজ হচ্ছে 1080x1920, 1080x1920। তাহলে আমরা চলে যাই ক্যানভাতে। তার মানে আমরা একটা স্টোরির মেজারমেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন হচ্ছে? বায়ারের যে ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেসের উপরে সেই ধরনের বিষয় নিয়ে আপনি ডিজাইন করবেন স্টোরি, মাঝে মাঝে এক একটা স্টোরি দিবেন। তাহলে কি হবে? ওই অ্যাকাউন্টগুলো ভালো গ্রো হয় স্টোরি দেওয়ার জন্য। যে ধরনের প্রোডাক্ট, সেই ধরনের একটা প্রোডাক্টের ইমেজ দিলেন, একটু লিখে আপনি একটা ডিজাইন করে দিলেন। সেম ভাবে আপনি কি, যেরকম আমরা পিন্টারেস্টে ডিজাইন করব, পিন্টারেস্টের কাজের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ঠিক আছে। তাহলে আমরা আমি চলে যাই একটা ক্যানভাতে যাচ্ছি। তার মানে এখন আমরা শিখতেছি ফেসবুকের স্টোরি ডিজাইন করে আমরা একটা স্টোরি পোস্ট করব, ঠিক আছে। তাহলে আমরা মেজারমেন্ট কত দেখলাম, কোন ট্যাবে সার্চ করছিলাম? 1080x1220 পিক্সেল, ঠিক আছে। আমরা একটা কাস্টম সাইজ নিয়েছি। এটা কোন অ্যাকাউন্ট? আমরা ফ্রিতে দেখাচ্ছি, ঠিক আছে, সবকিছু ফ্রিতে দেখাবো। এক 1080x1920 কাস্টম সাইজে গেলাম। এত সময় নাই কেন? আচ্ছা, আবার ক্লিক করি এখান থেকে। নেট স্লোর জন্য এমন করতেছে। আচ্ছা, আবার এই যে এখানে এখন লোড হয়নি, আসছে। এবার যাই কাস্টম সাইজ 1080x1920 পিক্সেলে আছে। 1080x1920, ওকে। পিক্সেল ক্রিয়েট। দেখছেন মোবাইলে লম্বালম্বি। আমি বলছি না যে ক্যানভার বিষয়গুলো অনেকবার আসবে,
তাহলে আমরা একটা স্টোরি পোস্টের জন্য একটা বোর্ড পেলাম, ঠিক আছে, বোর্ড পেলাম। এখন আমরা এটাতে একটা ডিজাইন করতে পারি, বুঝছেন, একটা ডিজাইন করতে পারি। আবার আমরা এটাও নিতে পারি এভাবে, দেখেন এটাতে একটা ডিজাইন, আমরা সাপোজ আমাদের মতো একটা ডিজাইন কিভাবে ডিজাইন করতে হয় না করতে হয় সবই জানেন। আচ্ছা, এখানে আমি একটা ডিজাইন এখানে একটু করে দেখাই। সাপোজ হচ্ছে স্বাভাবিকভাবে একটা কালার নেই, টেক্সট নেই, আমি একটা ইমেজ নিয়ে আসি, আপলোড। আমার এখানে কি কোনো ইমেজ, যাকে এটাই দিই এখন বোঝানোর জন্য। একটা টেক্সট নেই, ওয়েবসাইট, freelancer.com। আর একটা টেক্সট নেই, এই জায়গায় পেস্ট। এটা জাস্ট আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য, তেমন কিছু না। কালার দেই একটু, ছবি, অন্য ছবি দেখি, অন্য ছবি দেই। আর কোনো ছবি এখানে আছে কিনা আমার, আপলোড ফাইল, এখানে কি কোনো ছবি টবি আছে? নাই। আচ্ছা, নাই, দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এটা একটা স্টোরি মেজারমেন্টে আমি একটা স্টোরি ডিজাইন করলাম। এটা কেন করলাম? বাইরের প্রোডাক্ট, বাইরের সার্ভিস অনুযায়ী আপনি স্টোরি যখন তখনই ডিজাইন করে যখন থেকে দিতে পারেন, ঠিক আছে। একটা স্টোরি দিলেন, বা এট আ টাইমে আপনি 2-3টে স্টোরি দিতে পারবেন, ঠিক আছে। স্টোরি দিলে তাহলে কি, এটা তো বাইরের কাছে কোনো কিছু জানা। রিল কি, রিল হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও বানাইতে হবে, এটা বাইরে দিলে পারে আপনি দিলেন, বা বাইরকে মাঝে মাঝে দিল। বাট পোস্ট করার ক্ষেত্রে আর স্টোরির ক্ষেত্রে তো আপনি সবসময় নিজের ইচ্ছা মতো আপনি যখন তখন তৈরি করতে, বায়ারকে স্যাটিসফ্যাকশন বা বায়ারকে একটু এক্সট্রা কিছু দিলে তারা খুশি হয়, বা আপনি তার অ্যাকাউন্টে দায়িত্ব নিচ্ছেন, আপনাকে কিন্তু ওই স্টোরিও দিতে হবে, রিলসও দিতে হবে, পোস্টও করতে হবে, ঠিক আছে, ভিডিও পোস্টও করতে হবে, অনেক সময় টেক্সট পোস্ট সাথে ভিডিও পোস্ট, বিভিন্ন কিছু। আচ্ছা, এটা আমরা এখন ডাউনলোড করি। যেহেতু একটাই কোনো রকম পোস্ট করব, তাই আমি নিয়ে আসলাম। আচ্ছা, ডাউনলোড হয়েছে। এখন আমি আমার অ্যাকাউন্টে যাব। এই যে পোস্টের আমরা কি চাই, একটা ক্রিয়েট ফটো পোস্ট, ক্লিক করলাম, ডকুমেন্ট ডাউনলোড, এই যে ডাউনলোড হয়েছে, এই যে স্টোরি, ঠিক আছে। এখন এই স্টোরি আনার পরে সিলেক্ট ফটো টু ক্রপ ইউর রোটেশন। আপনি কি এটা কোনো রোটেশন করতে চান কিনা, বা আরও কিছু বিষয় আছে যেগুলা করতে চান কিনা। যেহেতু আমরা এত ঝামেলায় যাব না কোনো সময়, আমরা ডাইরেক্ট মেজারমেন্ট থাকবে, ওই মেজারমেন্টে আমরা ডিজাইন করব। আর
নিয়ে এসে আমরা পোস্ট করব। ঠিক আছে, এখন বলতেছি এখানে কোনো টেক্সট সরি আমরা তো পোস্ট করব, আমাদের টেক্সটের কোনো দরকার নেই, জাস্ট এটা। আর টেক্সট দিয়ে স্টোরিতে টেক্সট দিয়ে কোনো লাভ নাই বাইরের কাজের জন্য। তারপরে আমরা এই যে দেখেন শেয়ার টু স্টোরি, জাস্ট আমরা ওই মেজারমেন্টে স্টোরিটা ডিজাইন করব এবং ক্যানভাতে কিন্তু আমরা লিখে রাখবো। সাপোজ আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বায়ারের নাম হিসাবে স্টোরি হিসাবে লিখে দিলেন। একটা টাইমে অনেকগুলো বায়ারের 2-3টা বায়ারের যদি কাজ করেন, তখন যেই বায়ারের ক্যানভা ডিজাইন করে দেবেন ওই বায়ারের ফাইলের ভিতরে যায় ডিজাইন করে নেবেন। তাহলে কি সুবিধা হবে, ওই বায়ারের ওয়েবসাইট সাপোজ আমি কপি করে ওই বায়ারের ওয়েবসাইট বা কিছু জিনিস এখান থেকে কপি করে যে আরেকটাই, সাপোজ এখানে কিছু নাই, আমি একটা নতুন ডিজাইন করতেছি, আমি এই জায়গা থেকে কপি করে আমি এই জায়গায় পেস্ট করে আমি দিয়ে দিলাম। তার মানে আমার কিন্তু সুবিধা, আমি মনে করলাম যে এটা হচ্ছে বায়ার হচ্ছে মাহমুদ, তার ফেসবুকে দেখ তোমার, এটাকে স্টোরি পোস্ট করে আমি সুন্দর ফাইল আপ থাকবে। আমি যখন ক্যানভাতে ঢুকবো মাহমুদ ভাইয়ের কাজ করব, তখন তার স্টোরি পোস্ট করার দরকার, আমি এই ফাইলে যাবো, ঘ্যাট করে কপি করে আমি একটু চেঞ্জ করে মারি দেবো, শেষ। আপনাকে শুধু কাজ করলে হবে না, সময় সেভ করে ভালো পারফরমেন্সে কাজ করতে হবে, তাহলে এট আ টাইমে অনেকবার ডিল করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখন আমরা এই যে স্টোরি টু শেয়ার দিব, এটা এখন স্টোরিতে শেয়ার হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখছেন স্টোরিতে শেয়ার হয়েছে, স্টোরিতে শেয়ার। তার মানে স্টোরি দিলে 24 ঘন্টা যেহেতু এই ওয়ালে থাকে, তাহলে মানুষজন ওই বায়ারের বিজনেস সম্বন্ধে জানবে ভালো, তার কমিউনিটির লোকজন। ঠিক আছে, তার মানে আমরা এখন কি শিখলাম, একটা স্টোরি পোস্ট। বাট আমরা কিন্তু স্টোরি পোস্ট অহরহ করি, কিন্তু বায়ারের প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভিত্তি করে একটা সিম্পল ডিজাইন করে আপনি করে দেন। আপনি যখন বিভিন্ন ওয়েতে প্রফেশনালি কাজ করবেন, তখন বায়ার অটোমেটিকলি আপনার কাছে থাকবে। আমাদের ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন নিব।